অনেক সহ্য করছি তোমারে, আর না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। আমরা দুজন এবার ঈদে মার্কেট করবো না। মার্কেট না দিলে কইরা তোমায় জামু গাছাইরা, পরে কানলেও কিন্তু আর আমি ফিরায়ামু। আমি আশিক, আমি প্রিয়া, আমি আশিক, আমি প্রিয়া, আমি আশিক, আমি প্রিয়া, তুমি প্রিয়া। আমি প্রিয়া। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। হাই, ঈদ মোবারক। ঈদের সালামি দাও। কিসের ঈদ সালামি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ ঈদ সালামি দেয় নাই। নিকুচি করছে তোর বংশে, আগে ঈদ সালামি দে। তোরে ঈদ সালামি দিয়ে আমার বংশের মুখে কালি লাগাবো নাকি? শালার শেষরার বংশ। বাই বাই। টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আজকে পেপার দেখছো? না, দেখি নাই। কেন, কি হয়েছে? একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু 4 গুণ বেড়ে যায়। মহাপুরুষ ঠিকই বলছে, তুমি বুঝতে ভুল করছো। বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে, কিন্তু এক একটা দিন 4 দিনের মতো লাগে। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা, তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না, জানি না। আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো। তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে? ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসেন। গজব বেইজ্জতি। কিরে, ঈদের দিন পুলিশে ফিটাইলো কত রে? আচ্ছা তুই ক, ঈদের দিন বললোকে কোলাকুলি করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু বউর লগে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে? ওই পুলিশের বললোকেই কোলাকুলি করতেছিলাম, পুলিশে দেখে ফেলাইছে। কপাল ভালো তোরে ক্রস ফায়ার করে নাই। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়, কিছু বলছে? এসব কি বলেন? মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, দেখো বিদ্যুৎ আইছে। আগে আমার মোবাইল চার্জ দাও, তারপরে পানির মোটর ছাড়ো। আরে গাধা, গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ার নামটা পাল্টাই ফেলো, সবাই শুধু গালি দেয়। টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। বাই বাই, টাটা, গুড বাই। এই, তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাক হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই ছোট করাইছি। খুব ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি ছোট করাইছি, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। চুল ধরে পিটাইতে সুবিধা হয়। এই, তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাক হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই ছোট করাইছি। খুব ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি ছোট করাইছি, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। চুল ধরে পিটাইতে সুবিধা হয়।